আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিও গ্রাম্য পরিবেশের একটি ভিডিও। যাব একটু আলোকদিয়ার চর, তাই চলে এসেছি জাফরগঞ্জ নৌকাঘাট। এই যে এটা হলো জাফরগঞ্জ নৌকাঘাট আমার পিছনে যেটা দেখতেছেন। আর এইখান থেকে নৌকা চড়ে আমরা যাব যমুনা নদীর ওপারে আলোকদিয়া চরে। আলোকদিয়া চরের মানুষের জীবনযাপন দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আপনারা গ্রাম্য জীবন নামে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও আপনারা দেখেন, অনেকেই দেখেন, আমিও দেখি। তো সেই সমস্ত ইউটিউব চ্যানেলে দেখানো হয় চরের জমির দাম অনেক কম, খুবই সস্তায় চরের জমি পাওয়া যায়। দেখা যাচ্ছে 1000 টাকা বা 500 টাকা শতাংশ জমি পাওয়া যায়, 20,000, 15,000, 30,000 টাকা বিঘা জমি পাওয়া যায় কিনতে এই আলোকদিয়ার চরে। তো এরকমই কিছু ভিডিও আমি দেখি ঘুরে, আসলে এর সত্যতা যাচাই করার জন্যই আমি আজকে জাফরগঞ্জ এসেছি এবং জাফরগঞ্জের এসে আলোকদিয়ার চরে যাব। এখন আলোকদিয়ার চরের মানুষের যে জীবনযাত্রা সেগুলো তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আর আসলেই কি এরকম দামে, এরকম কম দামে জমি আলোকদিয়া চরে পাওয়া যায় কিনা সেটা দেখাবো আপনাদের। তো চলুন যাই, সাথে থাকুন, আমার দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, যমুনা নদীর বিস্তীর্ণ চর। তো এটা হলো জাফরগঞ্জ খেওয়াঘাট, সেটা আমি আগেই বলেছি। এখন আমরা নৌকায় উঠবো, নৌকায় উঠে যাব নদীর, যমুনা নদীর অপর পাশে আলোকদিয়ার চরে। তো চলুন আমরা যেতে থাকি। বন্ধুরা, আমরা এখন যে নৌকাটায় উঠবো, এই নৌকাটা যাবে নদীর ওপারে। নদীর ওপারে না, নদীর মাঝখানে যে চর আছে সে চরে এই নৌকাটায় উঠবো এখন। চলুন যাই। আমরা নৌকায় উঠে পড়ছি, কিছুক্ষণ আমাদের নৌকা ছেড়ে যাবে, দেখতে থাকুন। বন্ধুরা, অবশেষে আমাদের যাত্রা শুরু হলো চর আলোকদিয়ার উদ্দেশ্যে। নদীর মাঝখান দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি। বন্ধুরা, যদি আপনারাও এরকম গ্রাম্য পরিবেশে, রোমাঞ্চকর পরিবেশে যদি আপনারা ঘুরতে আসতে চান, তাহলে অবশ্যই আসতে পারেন এই জাফরগঞ্জে। আর এই জাফরগঞ্জ থেকেই নৌকাযোগে আপনাদেরকে যেতে হবে নদীর ওপার চরে। চরের মানুষের সুখ দুঃখে কাটানো জীবনযাপন দেখতে পারেন। আর তাই দেখার জন্যই আমি চলে এসেছি আলোকদিয়ার চরে। যমুনা নদীর মাঝখান দিয়ে আমরা বয়ে চলছি, কখনো নৌকার মাঝে, কখনো আমি নিজে হাল ধরছি নৌকার। আর এভাবেই আমরা ভরা যমুনা পাড়ি দিলাম এবং পাড়ি দিয়ে চরে পৌঁছে গেলাম। কিন্তু বন্ধুরা, একটা দুঃখের বিষয় হলো আমরা চর আলোকদিয়ায় একটা অনাকাঙ্ক্ষিত কারণে যেতে পারিনি। নৌকার মাঝিকে আবার ফিরে যেতে হবে জাফরগঞ্জে। তাই আমরা মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়ার চরে নেমেই চরের বিস্তীর্ণ এলাকা দেখে ঘুরে আমরা আবার ফিরে এলাম জাফরগঞ্জের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন নামবো নৌকা থেকে, চলুন। গাছে চলে এসেছি চরে। দেখুন ঘোড়া গাড়ি, চরের মানুষের একমাত্র সম্বল। বন্ধুরা, আমরা চলে এসেছি। তো চরটা ঘুরে ঘুরে দেখতেছি, খুবই ভালো লাগতেছে। চরটা অনেক সুন্দর। বিকাল হয়ে গেছে,
চরের নদীর পাশে মানুষ বসে করে বিশ্রাম নিচ্ছে, প্রকৃতি উপভোগ করতেছে, আর আমি হাঁটতেছি। দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা। তো এখানে একটা কাকা আছে, কাকার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকার বাড়ি কি এই চরে? ও, এখানেই বাড়ি আপনার? হ্যাঁ, এদিকে জমি জমার দাম কিরকম কাকা? এরকম জমি জমা 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা বিঘা। 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা বিঘা? বিঘা। আচ্ছা, 33 শতাংশে বিঘা? হ্যাঁ, তার মানে 10,000 টাকা শতাংশ এরকমই। এটা কি এই নদীর পাড়ের গুলো না আর একটু ভিতরে? ভিতরে 3 লাখ 4 লাখ 3.5 লাখ। 3 লাখ 4 লাখ 4.5 লাখ টাকা এরকম বিঘা? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। এটা ভাঙে না কোনটা? এই চর? তোর ভাঙি এবার কিছু ভাঙছে তো, আজ 5-7 বছর ধরে ভাঙনি সাঙ্গনি নাই, আস্তে আস্তে চাইকে আসছে তো। হালকা কিছু যে ভাঙে না ওটাও বলা যাবে না। ও আচ্ছা আচ্ছা, একটু একটু ভাঙবেই, বড় নদী যেহেতু। ঘুরতে ঘুরতে কান্দায় গেছিলাম, আরতে আইডিয়া। তো ঠিক আছে কাকা, আর একটু ঘুরি। কোন থাকবি আইছিলেন? আমি উপর থেকে আসছি, কত যাবেন? এমনি একটু ঘুরতেছি, আবার চলে যাবো। নৌকা আছে, নৌকা নিয়ে আসছে। নৌকা নিয়ে আসছি, চলে যাবো। আসসালামু আলাইকুম। এখানে কি বলছেন কাকা? হ্যাঁ, বাদাম। ও, এটা কি আপনার জমি? ও, তো বন্ধুরা, এই চরের সাথে আসলে যোগাযোগের সেরকম কোনো নাই, ব্যবস্থা নাই। এটা একটা বিস্তীর্ণ চর। এখানে মালামাল বহন করার জন্য ঘোড়ার গাড়ি, উপরে যেটা স্থলভাগ যেটা সেখানে, আর এপার থেকে ওপারে যাওয়ার জন্য নৌকা ছাড়া কোনো মাধ্যম নাই এখানে। মোটামুটি যমুনা নদীর মাঝখানে এই চরটা, আর দুই পাশেই নদী, কোনো ব্রিজ নাই, কোনো কিছু নাই, যাতায়াতের সেরকম কোনো ব্যবস্থা নাই। তো সবাই মোটরসাইকেলে আসা যাওয়া করে, যোগাযোগ করে, আর মালামাল পরিবহনের জন্য ঘোড়ার গাড়িটাই বেশি ব্যবহার করে দেখলাম যেটা। আর এখানে তো একটা কাকার সাথে কথা বললাম, তো সে কাকা আমাকে জানাইলো এখানে জমির দাম 3 লাখ 3.5 লাখ টাকা জমি ভেদে দাম। এই যে দেখুন চাষ করে রাখছে, এগুলোতে বাদাম লাগাবে। তো এখানে বাদাম, ভুট্টা এগুলোই বেশি চাষ হয় যেটা দেখলাম। তো 3 লাখ টাকা 3.5 লাখ টাকা বিঘা যদি হয়, তাহলে 33 শতাংশে লাগে 1 বিঘা। তো মোটামুটি 10,000 12,000 টাকা শতাংশ জমি। তো মোটামুটি কম দামি আছে। তো আমরা যে ইউটিউব চ্যানেলটা দেখি, গ্রাম্য জীবন যে ভাই দেখায়, তো সে মোটামুটি এরকম দামের মধ্যেই জমিগুলো দেখায়। মোটামুটি কম দামের মধ্যেই এই চরে জমি পাওয়া যায়। যদি আপনারা কেউ এসে বসতি স্থাপন করে খামার বাড়ি করতে চান, তাহলে আসতে পারেন এই চরে। এটা হলো দৌলতপুর থানা, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মধ্যে পড়ছে এই চরটা। তো খুবই ভালো লাগতেছে এসে, আর অনিশ্চয়তার মধ্যে ছিলাম আসতে পারবো কি না, কিন্তু তারপর আসতে পেরেছি, এটাই অনেক। সালামু আলাইকুম। কি আনছেন কাকা? ঘাস? আচ্ছা, তো গ্রাম্য জীবন ইউটিউব চ্যানেলের যে ভাই আমাদেরকে জায়গাগুলো দেখায়, জমিগুলো দেখায়, তো সেগুলো এরকম দামের মধ্যেই প্রায় কাছাকাছি দেখায়। 1 লাখ টাকা 1.5 লাখ টাকা উনি বলে বিঘা।
কিন্তু আসলে 1 লাখ 1.5 লাখ না, এখানে আসলে 2.5 লাখ থেকে 3 লাখ 3.5 লাখ মোটামুটি জায়গা ভেদে। যদি একবারে নদীর কাছে হয় তাহলে একটু কম দাম, আর যদি একটু ভিতরের দিকে নিতে চান তাহলে একটু দাম বেশি পড়বে। তো এই অনুযায়ী আপনারা আসতে পারেন। যদি কেউ একবারে অনেকগুলো জমি কিনে, কয়েক বিঘা জমি কিনে আপনারা যদি খামার বাড়ি করতে চান তাহলে করা যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর মানিকগঞ্জ থেকে রওনা দিছি, মানিকগঞ্জ থেকে সোজা এখানে আসছি। তো এই পর্যন্ত ভিডিও করতে করতে এসেছি, আপনাদেরকে দেখাতে দেখাতে এসেছি। অনেক বড় হয়ে গেছে এমনিতেই ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।